হ্যালো গাইস, আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট নতুন সার্ভাইভাল গেম। এখানে আমরা সাধারণত স্পন হয়ে পড়ি, কারণ এখানে আমরা কিছু পেয়ে যাই। এটা কি করে আছে আমরা এটা পরে দেখব। আমাদেরকে খাবার জোগাড় করতে হবে, যে কারণে আপনারা ওয়ার্ডটা দেখতেই পাচ্ছেন। মুরগিতে মারতেই হবে। মুরগি, হ্যাঁ এটা মুরগি। আমার মুরগিটাকে মারি। আমাদেরকে এখানে থাকতে হলে খাবার জোগাড় করতে হবে। প্রথমে তো আমাদের একটি বাড়ি লাগবে। আমরা প্রথমে একটি ডার্ট দিয়ে বাড়ি বানাবো। আমরা এখন একটু ট্রি থেকে একটু উড কালেক্ট করি। আমরা এখন উড কালেক্ট করে আমরা ক্রাফটিং টেবিল বানাবো। বানিয়ে আমরা একটি ঘরও বানাবো। প্রথম আমরা একটি ডার্ট দিয়ে ঘর বানাবো, কারণ সবাই প্রথমে ছোট ছোট থেকে তারপর বড় বড় ঘর বানায়। জন্য আমি ছোট ছোট ঘর বানাবো। আমি ডার্ট দিয়ে মাটি দিয়ে ঘর বানানোর জন্য আমি মাটি নিয়ে নিলাম। দেখি এগুলো মাটি দিয়ে চলবে না, আমাকে আরো বেশি মাটি দরকার। এর জন্য আমার একটু মাইনিং করার লাগবে। আমার মনে হয় এই জায়গাটি সবচেয়ে বেশি ভালো ঘর বানানোর জন্য। এর জন্য আমি এখানে ঘর বানাবো। আমি কিছু উড কালেক্ট করি। এখানে একটু উড আছে গাছ। আমরা এখান থেকে কিছু উড কেটে নেই। আমরা এখান থেকে কিছু উড কালেক্ট করব। কিছু উড কালেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাই। চলে গিয়ে আমরা এটা বাইরে থেকে ক্রাফট করব। এই জায়গার মধ্যে আমরা এখন বর্তমানের জন্য কিছু ডার্ট দিয়ে এটা একটি ঘরের সাইজ মতন করছি। আমরা একটি ঘরের সাইজ মতন দিব। এই যে আমরা এখন ডার্ট এদিকে আবার এদিকে দুই দিকে দিতে হবে। তারপর আমাদের ঘরটাকে একটু উঁচু করতে হবে, কেননা রাত হলে জম্বি এসে পড়বে। এর জন্য আমাদের কাজটি আরো তাড়াতাড়ি করতে হবে। আমাদের এখানে আরো মাটি কাটতে হবে, কেননা এগুলো অনেক ছোট ছোট হয়ে পড়েছে ঘর। এর জন্য আমাদের আরো ঘরটাকে আরো বড় করতে হবে। মাটির ঘর এমনিতেও এখন আমরা একটু ক্রাফট করে নিলাম। একটু ক্রাফটিং টেবিল বানিয়ে নেওয়ার পরে আমরা একটি ক্রাফটিং টেবিল বসে স্টিক কালেক্ট করি। তারপর আমরা একটা পিক্যাক্স, একটি শাওয়াল আর একটি শর্ট নিই। নেওয়ার পর আমরা একটু মাটি খোঁড়ার জন্য আমরা একটু যাই, এবং সেখানে ছিল একটি গুহা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই সাগরটা বেশি করতেছে। আচ্ছা, সমস্যা নাই। আমরা এখানে একটি গুহা খুঁজে পেয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাবেন। এই যে আমি এখানে যাব না, কেননা এখানে এখন জম্বি থাকবে, কারণ জম্বি আমাদেরকে খেয়ে ফেলবে। এর জন্য আমরা এই জায়গাটা বন্ধ করে দিই। আমি একটুর জন্য পরে যাওয়ার সময় হয়ে পড়েছিল। আমাদের ঘরটাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এখানে আমরা কিছু মাটি করি। আমাদের তাড়াতাড়ি মাটি করতে হবে, কারণ এখানে জম্বি এসে পড়বে। রাত হলেই জম্বিরা আসে। আপনারা আশা করি এটা আগে দেখেই জানেন। এখানে জম্বি আসার সম্ভাবনা বেশি, কেননা এখানে গুহা আছে। আর তারা গুহার মধ্যে বেশি থাকে, কেননা গুহার মধ্যে অন্ধকার থাকে। তারা অন্ধকারে স্পন হয়। আচ্ছা, বেশি কথা না বলে আমরা এখন ঘরটাকে তৈরি করে ফেলি। আমরা এখন অর্ধেক ঘর কমপ্লিট করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন, শুধু উপরের ছাদটাই দিতে হবে। এখানে আমরা এটা পূরণ করে ফেললেই আমরা করতে পারবো, এবং আমরা গেমের মধ্যে অনেক শেডার লাগাবো। আপনারা যদি এই ভিডিওর মধ্যে ভালো রেসপন্স দেন,
এবং আমরা এই দেওয়ালটা কমপ্লিট করে ফেলব। আমরা অর্ধেক দেওয়াল কমপ্লিট করে ফেলেছি, শুধু কিছু বাকি, কারণ এখন জম্বি স্পন হবে, কারণ বিকাল হয়ে গেছে। রাতের মধ্যেই জম্বি স্পন হয়ে পড়বে। আমার কাছে একটি বেড আছে, যার জন্য আমার কোনো অসুবিধা নেই। এর জন্য আমার কাছে বেড আছে, আমি বেড বানাতে হবে না। জন্য আমি বেডটা কেন স্পন করি। স্পন করার পরে আমি বেডের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়বো, দেখি জম্বি টম্বি আসে কিনা। আমরা এখন ঘুমায় পড়ি। এখন সকাল হলে আমরা ঘুম থেকে উঠবো। হ্যালো, এখন সকাল হয়ে গেছে। আমরা কেটে কেটে উপরে লাগিয়ে দিই। আমাদের এখানে দরজাটাও দিতে হবে ও উপরের ছাদটাও দিতে হবে। এর জন্য আমাদের আরো কিছু ডার্ট প্রয়োজন। আমাদের এমনিতেও খাবারেরও প্রয়োজন, কারণ আমি একটি গরু দেখতে পাচ্ছি, গরুটিকে ফিনিশ করে দিলাম। বা সামনে একটি ছাগল, এই ছাগলটিকেও আমরা ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পরে আমরা এদিকে চলে যাই। চলে যাওয়ার পরে আমরা এখানে একটু কিছু মাটি খনন করি, কেননা আমাদের ঘরটিকে অনেক ছোট মনে হচ্ছে। এজন্য আমরা একটু এখানে মাটি খনন করার চেষ্টা করছি। আমরা মাটি অনেকটাই খনন করে ফেলেছি। এর জন্য আমাদের ঘরের আশেপাশে কোনো জম্বি আসতে পারবে না উপর দিয়ে। আমাদের ছাদও বানাতে হবে, কারণ উপরের ছাদ না দিলে জম্বি উপর দিয়েও আসতে পারবে। এর জন্য আমরা ছাদটি দিয়ে ফেলি। আমাদের তো কিছু ডার্ট লাগবে, আর কিছু ডার্ট লাগবে। এর জন্য আমরা যে উপরে উঠে আমি কিছু ডার্ট দিয়ে আমি উপরের ছাদটিকে কমপ্লিট করব। কারণ আমি অনেক সুন্দর করে ঘরটি তৈরি করতেছি, এবং এভাবে ঘর তৈরি করলে আরো বেশি ভালো হবে। আমি এখান থেকে কিছু ডার্ট কেটে নিই, কারণ এখানে ঘরটিকে অনেক খারাপ দেখা যাচ্ছে। আবার ডার্ট লাগাতে আমি থাকি। আমার ডার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধু আর ওই দিকে একটুই রয়েছে। এখানে ভালো মতন করে আমার ডার্ট দিতে হবে। ডার্ট দেওয়ার পরে আমরা যে করবো, আমাদের ডার্ট শেষ হয়ে পড়েছে। আমরা এখান থেকে নিচে নেমে পড়ি, একটু ড্যামেজ খেয়ে ফেলি, সমস্যা নাই। কিন্তু আমরা এখানে একটু মাটি খনন করি, কারণ আমাদের কাছে এখন ডার্ট নেই। তারপরে আমরা এখানে সিঁড়ি ইউজ করব, কারণ আমাদের কাছে সিঁড়ি নেই। এখানে বেশ অনেকটা ডার্ট হয়ে গিয়েছে, এজন্য আমরা এখানে পাল দিয়ে আমরা উপরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যাচ্ছিলাম না। এখানে আমরা কিছু ডার্ট দিয়ে চেষ্টা করি, কিন্তু যাচ্ছিলাম না। এক ডার্ট দিয়ে আমরা উপরে উঠতেছিলাম, এবং এখানে আমরা কিছু ডার্ট দিয়ে দেই, কেননা আমাদের উপর চার্ট কমপ্লিট করতে হবে, এবং সবগুলোতে আমাদের এরকমই করতে হবে। করে আমাদের এই টুকরো আমাদের কাটতে হবে, কেননা এগুলো বাজে দেখা যাচ্ছিল। এখন আমরা এগুলো কেটে ফেলার ফলে আমরা এখন নিচে নেমে যাই। নিচে নেমে যাওয়ার পরে দেখুন আমার ঘরটি কি সুন্দর দেখা যাচ্ছে। আমি আশা করি ঘরটিকে ভালো মতনই। আজকে এই গেম প্লেটাই এই পর্যন্তই। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। এই গেমের পার্ট 2 অনেক তাড়াতাড়ি আসবে।